হাই, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ সিম্পল চটপট বিরিয়ানির রেসিপি। আমি কিন্তু রান্না করার একদম এক্সপার্ট যে সেরকম নয়, তবে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি যাতে তোমরা চটপট একটা বিরিয়ানি বানিয়ে নিতে পারো, আর এটা কিন্তু টেস্টটাও ভীষণই ভালো হয়। তো প্রথমেই তেল গরম করে নিচ্ছি, আর সঙ্গে এই যে পেঁয়াজ কুচি আছে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কিন্তু নুন অ্যাড করবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো তেলের মধ্যে আগে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবে, তারপর একটু নুন অ্যাড করবে, তাহলে কিন্তু বেশ ক্রিস্পি মতো মানে ভাজাটা খুব সুন্দর হয়। আর ব্রাউন করে ভেজে নিয়ে এটাকে তুলে নেবে। বাজারে না বিরিয়ানি মশলার প্যাকেট পাওয়া যায়, একটা গোটা আর একটা গুঁড়ো, আমি দুটো ইউজ করি। তো প্রথমে গোটাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, সব কটা মশলাকে একসাথে নিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আমি রেডি করে দিচ্ছি চালটা। বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই গুঁড়োটা আমি ইউজ করব ভাতের মধ্যে, তাহলে বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর হয়। তো এটা দিয়ে নেব, আর পরিমাণ মতো নুন দিয়ে ভাতটা চাপিয়ে দেব। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটাকে আলাদা তুলে রাখবো। ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার ডিমগুলো ছুলেও নিয়েছি। ছুলে তেলে এবার আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নেব লাল লাল করে। আর যেহেতু চিকেন বিরিয়ানি করছি, চিকেন বিরিয়ানিতে কিন্তু আমি অবশ্যই করে এগ দিই। ডিমগুলো ভাজার সময় কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ ডিম ফাটে, তোমরা সবাই জানো। আর ডিমটাকে ভালো করে মশলা মাখিয়ে ভেজে নেব, তাহলে ওটা বিরিয়ানিতে আরও বেশি টেস্টি লাগবে। ইউজুয়ালি বিরিয়ানির দোকানে আমরা এরকম সাদা বয়েল ডিমই দেখতে পাই, মানে যেটা দেয় ওরা, কিন্তু আমি একটু এভাবে ভেজে প্রেফার করি, তাই আমি আমার মতো করে রেসিপিটা কিন্তু শেয়ার করলাম। ইউজুয়ালি আমি নুন, হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে ডিমটাকে ভাজি, কিন্তু আমি এই দিনকে বিরিয়ানি মশলা দেওয়ার শটটা মিস করে গেছিলাম। তো নুন, হলুদ, বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে লাল লাল করে ডিমটা একটু ভেজে নেব। আগে আলু কেটে ভালো করে ভেজে তারপর বিরিয়ানিতে ইউজ করতাম, কিন্তু এখন আমি কি করি, এয়ার ফ্রায়ারে আগে আলুগুলোকে ভেজে নিই। একদমই নুন হলুদ ছাড়া আগে আলুগুলোকে ভেজে নিই, তারপর সুন্দর করে আরেকবার তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিই মশলা দিয়ে, তাহলে কিন্তু অনেকটা তেল কম লাগে আলুতে। এই যে দেখো এয়ার ফ্রায়ারে ভাজা আলুগুলো এবার সুন্দর করে এখন একটু হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে নেব, আর একটু বিরিয়ানি মশলাও দেবো। আলুটা সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে আলাদা করে তুলে রাখবো। আমি কিন্তু বিরিয়ানিতে জাফরান ইউজ করি না, কারণ জাফরানের রঙটা ভীষণ স্ট্রং থাকে। আমি কিন্তু কেশর ইউজ করি, তো সেই জন্যে আলাদা করে একটু কেশর নিয়ে, কেশর তো তোমরা জানো একদম কম লাগে, যেটা অরিজিনাল কেশর একদম কম, আমি দুধের মধ্যে এখন থেকেই ভিজিয়ে রাখবো, তাহলে সুন্দর করে কালারটা আসে। আর জাফরান কোনোদিন দুধে মিশিয়ে দেখো এত রং হয় কি বলবো। তো আমি তো অনেকটাই কেশর আজকে নিয়েছি, তো সুন্দর করে রং হোক, যেহেতু বিরিয়ানির পরিমাণটা অনেকটা আছে সেই জন্য একটু বেশি করেই কেশর নিয়েছি আজ। এবার হচ্ছে কষানোর পালা মাংস। তো প্রথমে একটু তেল গরম করে নিলাম, এরপর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এই বিরিয়ানিটায় আদা রসুন দিই না। এবার অনেকে বলতে পারো যে কেন আদা রসুন দিচ্ছ না মাংসে, কিন্তু আমার জানি না কেন আদা রসুন আমি এটা দিই না প্রথম থেকেই, আর টেস্টটাও বেশ ভালোই হয়, আদা রসুন ছাড়া মন্দ হয় না। তো যাই হোক, এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার চিকেনটা একটু হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে নেব। ইউজুয়ালি চিকেন আমি আগের দিন থেকেই ম্যারিনেট করে রাখার চেষ্টা করি, যদি না হয় তাহলে চেষ্টা করি অন্তত 3-4 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখার। টক দই আর সব রকম মশলা মিশিয়ে আমার অলরেডি চিকেনটা ম্যারিনেট করা আছে। আর তার মধ্যে যখন আমি ম্যারিনেট করি তখন কিন্তু আমি অল্প একটু তেল দিয়েই ম্যারিনেট করি, তাহলে মশলাটা খুব ভালো মানে চিকেনের মধ্যে ঢোকে। এরপর ভালো করে চিকেনগুলো একদম অ্যাড করে সুন্দর করে কষিয়ে নেব। পুরো মাংসটা অ্যাড করে নেওয়ার পরে আমি একটু তেলে নাড়াচাড়া আগে করে নেব, আর তারপর এর মধ্যে অ্যাড করে নেব যে মশলাটা প্রথমেই গুঁড়ো করেছিলাম, সেই বিরিয়ানি মশলাটা। আজকে বিরিয়ানি মশলাটা আমার মনে হচ্ছে এনাফ হয়ে গেছে, সেই জন্য আমি আর আলাদা করে গুঁড়ো বিরিয়ানি মশলা ইউজ করব না। আজকে অনেকটা পরিমাণ মতো বিরিয়ানি করছি, সেই জন্য আমার একটু ভুল হয়ে গেছে যে আমি একটা ছোটো কড়াই বসিয়ে ফেলেছি মাংসের জন্য। ইউজুয়ালি যখন আমাদের 2জন বা 3জনের বিরিয়ানি খাবার থাকে তো এই কড়াইটাতেই আমি করি, কিন্তু আজকে যেহেতু অনেকটা পরিমাণ নিয়েছি সেই জন্য আমার এখন কড়াইটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, কারণ আমি নাড়াচাড়াই করতে পারছি না একদম, কারণ অনেক বড় বড় পিস আছে চিকেনগুলোতে। তো আমি এটা কি করব, একটা স্টিলের বড় বাসনে আগে ট্রান্সফার করে নিই, তারপর ভালো করে এটাকে কষিয়ে নেবো, কারণ এতে নাড়াচাড়া না করতে পারলে খুব অসুবিধা হবে। তো এই পাত্রে আগে মশলাটা মিশিয়ে নিই, না হলে অন্য পাত্রে দিলে একদম মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। তো এই পাত্রে মশলাটা একটু মিশিয়ে নিয়ে এবার আমি অন্য কড়াইয়ে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এদিকে দেখো কেশর থেকে রং ছাড়া শুরু হয়ে গেছে। আর মাংসটায় কিন্তু সবসময় আমি গরম জল ইউজ করি কষানোর জন্য, যে একটু তো জল অ্যাড করতে হয়, তো গরম জল অ্যাড করে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর যে ভাতটা করেছিলাম সেই ভাতটার ওপর আলাদা করে দেখো মাংসের ঝোল দিয়ে দিয়ে লেয়ারিং করছি। বিরিয়ানির লেয়ারিং তোমরা সবাই জানো, তো প্রথমে যেটা করি আমি সেটা হচ্ছে ভালো করে পাত্রটায় ঘি মাখিয়ে নিই, তারপর ভাত, মাংস, একটুখানি মিঠা আতর, একটুখানি কেওড়া জল, গোলাপ জল, খুবই কম পরিমাণে এগুলো দিই।
সব দিয়ে দিয়ে সুন্দর করে আমি লেয়ারিং করে নিচ্ছি। আর হ্যাঁ, বিরিয়ানি প্রথমে যখন ঘিটা মাখিয়ে নিই, প্রথমে এক লেয়ার ভাতের ওপর আগে বেরেস্তা দিই আর লাস্ট লেয়ারে বেরেস্তা দিই। আমি এই দুটো লেয়ারেই পুরো বেরেস্তাটা দিই। তারপর যখন বিরিয়ানি কাটা হয় তখন সবটাই একদম একসাথে মিশে যায়। আর প্রত্যেকটা লেয়ারে এই দেখো আমি একটু করে আলু দিব, কোনটায় আমি ডিম দেবো, কিন্তু 1 চামচ করে ঘি প্রত্যেকটা লেয়ারে কিন্তু দেবো, অবশ্যই করে দেবো। এইভাবে লেয়ারিং কমপ্লিট করে নিয়ে একদমই আমি এটাকে একদম হালকা আছে, মানে একদম মানে লো আছে, এটাকে 5 মিনিট মতো রাখি। যেহেতু আমি চালটা 90 থেকে 95% মানে অলমোস্ট করেই ফেলি, সেদ্ধ করেই ফেলি, সেজন্য আমি কিন্তু বেশিক্ষণ ভাপে দিই না বিরিয়ানিটাকে, নাহলে চালটা একদম গলে যাবে। আর আজকে আমার চালটা একটু গলেও গেছিলো, মানে হালকা মতো। আসলে সব দিন তো সব কিছু একদম পারফেক্ট হয় না, তো আমি হাজব্যান্ডের জন্য আলাদা করে একটু চিকেন কষা তুলে রেখেছিলাম, ও একদম শুকনো শুকনো বিরিয়ানি খেতে পারে না। তো ফাইনাল এই বিরিয়ানির আউটকামটা।